অ্যাটেনশন প্লিজ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। গতদিন কি শিখাইছি? অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, আর আজকে হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এ ডবল এফ ই আর, এফ এ আর এম এ টি আই ভি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এন ই জি এ টি আই ভি। আজকের টপিক কি? জিও অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। নেগেটিভ। এক নাম্বার অনলি অ্যালোন। এক নাম্বার অনলি, অনলি অ্যালোন, এ এল ও এন ই, অ্যালোন। অনলি অ্যালোন, বাক্যের মধ্যে যদি অনলি বা অ্যালোন থাকে, বুঝছো? বাক্যের মধ্যে যদি অনলি বা অ্যালোন থাকে আর ওই অনলি দ্বারা কোনো ব্যক্তিকে বোঝানো হয়, আর ওই বাক্যের অনলি এর পরিবর্তে নান বাক্য বসবে। কি কইছে? অনলি বা অ্যালোন যদি কোনো বাক্যের মধ্যে থাকে এবং ওই বাক্যের মধ্যে যদি ব্যক্তির কোনো ব্যক্তিকে বোঝানো হয়, ওই ব্যক্তিকে বোঝানোর সময় ওই বাক্যের মধ্যে অনলি এর পরিবর্তে, অনলি অথবা অ্যালোনের পরিবর্তে কি বসবে? নান বাক্য বসবে। আর নান বাক্য সর্বদাই বাক্যের শুরুতে বসে। যেমন নান বাক্য সর্বদাই কিসে বসে? বাক্যের শুরুতে বসে। যেমন অনলি, যেমন এটা ঠিক, অনলি হি ক্যান, হি ক্যান, অনলি হি ক্যান ডু ইট, অনলি হি ক্যান, যেমনটা ঠিক করে দেন। অনলি হি ক্যান ডু ইট। আচ্ছা, অনলি হি ক্যান ডু ইট, তাহলে অনলি এর পরিবর্তে কি বসাবো? নান বাক্য। তাহলে হি মানে কি? সে। সে কি? একজন ব্যক্তি, তাই তো? হি মানে সে, সে একজন ব্যক্তি। এই জন্য বাক্যের মধ্যে যদি কোনো ব্যক্তির নাম থাকে, অনলি বাক্য দ্বারা কোনো ব্যক্তির নাম থাকলে ওই হি, ওই অনলি এর পরিবর্তে তাহলে কি বসবে? নান বাক্য বসবে। তাহলে নান বাক্য সর্বদাই কি বসে? বাক্যের শুরুতে বসে। তাহলে নান বাক্য, এন ও এন, নান, নান বাক্য, নান বাক্য হি ক্যান ডু, হি ক্যান ডু, নান বাক্য হি ক্যান ডু ইট। তাহলে এই বাক্যটা কিসের পরিবর্তে বইছে? এই নান বাক্যের পরিবর্তে। এইটা বুঝছো? এটির পরিবর্তে এই নান বাক্য বসছে। আর আরেকটা আছে, অনলিটা শেষ হইলো, এবার আছে কি? অ্যালোন। অ্যালোন কোথায় বসে? অ্যালোন সর্বদাই আল্লাহর ক্ষেত্রে বসে। যেমন আল্লাহ অ্যালোন ইজ এভরি হোয়ার। তাহলে যেমন আরেকটা দেখো, এ ডবল এল, এ ডবল এল এ এইচ, আল্লাহ অ্যালোন, এ এল ও এন ই, অ্যালোন ইজ এভরি, ই ভি ই আর ওয়াই, এভরি হোয়ার, ডব্লিউ এইচ ই আর ই, হোয়ার। তাহলে কি বসবে? এই অ্যালোনের পরিবর্তে কি হবে? নান বাক্য, এন ও এন, নান বি ইউ টি, নান বাক্য। আল্লাহ ইজ এভরি হোয়ার, এ ডবল এল এ এইচ, ইজ এভরি, ই ভি ই আর ওয়াই, এভরি ওয়ার, ডব্লিউ এইচ এভরি হোয়ার। তাহলে অ্যালোন কোথায় বসে? অ্যালোন সর্বদাই আল্লাহর ক্ষেত্রে বসে। আল্লাহ অ্যালোন ইজ এভরি হোয়ার। তাহলে অ্যালোনের পরিবর্তে কি? নান বাক্য আল্লাহ ইজ এভরি হোয়ার। ক্লিয়ার? অনলি, এবার আসি অনলি। অনলি কি? বস্তু, নাথিং বাট। বাক্যের মধ্যে অনলি থাকলে এই বাক্যের অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বোঝানো হয় তখন আমরা ওই অনলি এর পরিবর্তে নাথিং বাট বসাবো। কি বলছে? যে অনলি বস্তু, অনলি কি? বস্তু, নাথিং বাট বাক্যের মধ্যে অনলি থাকলে, অর্থাৎ অনলি বস্তু, নাথিং বাট বাক্যের মধ্যে যদি অনলি থাকে, ওই বাক্যের অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বোঝানো হয় তখন আমরা ওই অনলি এর পরিবর্তে কি বসাবো? নাথিং বাট বসাবো। যেমন আই লাইক অনলি সুইট, যেমন
I like, L-I-K-E, like. I like only, sweet, S-W-E-E-T, sweet. তাহলে কি বসবি? I like nothing but sweet. তাহলে কি বলছিলাম যে অনলি বস্তু, নাথিং বাট, বাক্যের মধ্যে অনলি থাকলে, ওই বাক্যে অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায়, তাহলে আমরা ওই অনলির পরিবর্তে কি বসাবো? নাথিং বাট বসাবো। হ্যাঁ। তাহলে আই লাইক, L-I-K-E, আই লাইক, N-O-T-H-I-N-G, nothing but, I like nothing but sweet. I like nothing but S-W-E-E-T, sweet. আচ্ছা, অনলি দ্বারা বাক্যে বয়স সংখ্যা বোঝালে তখন নট মোর দেন, নট লেস দেন ব্যবহার করব। এইবার আসি অনলি দ্বারা বাক্যে, বয়স সংখ্যা বোঝালে তখন নট মোর দেন ও নট লেস দেন ব্যবহার করব। অনলি দ্বারা বাক্যে বয়স সংখ্যা বোঝালে তখন নট মোর দেন, নট লেস দেন ব্যবহার করব। নট মোর দেন বা নট লেস দেন, L-E-S-S-T-I-S-A-N, দেন ব্যবহার করব। নট লেস দেন ব্যবহার করব। মিতা ইজ অনলি 10 years old. মিতা ইজ অনলি কি ইয়ার্স ওল্ড? 10 years old. যেমন মিতা, যেমন M-I-T-A, মিতা ইজ অনলি, O-N-L-Y, অনলি 10 years old, T-E-N, 10 Y-E-A-R-S, years old. মিতা ইজ অনলি 10 years old. তাহলে কি বসাবো? কি বলছিলাম? অনলি দ্বারা বাক্যে বয়স সংখ্যা বোঝালে তখন নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করব। তাহলে অনলি দ্বারা বাক্যে বয়স সংখ্যা আর কি এগুলো বোঝালে, তাহলে বয়স কি, ইয়ার মানে কি বছর, তাহলে তো বয়স বোঝাচ্ছে তাই না? তাহলে ওল্ড মানে কি বয়স, তাহলে যেকোনো একটা তো কিছু বোঝাইছে। তাহলে বাক্যে আমরা কি করব? অনলি এর পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করব। তাহলে মিতা বাক্যটা সম্পূর্ণ করে দেখো, ইজ অনলি এর পরিবর্তে কি হবে? নট মোর দেন, M-O-R-E, not more than 10 years old, T-E-N, 10 Y-E-A-R-S, 10 years old. বাক্যটা সম্পূর্ণ হয়েছে তো নাকি? 10 years old. তাহলে আবার আছে কি? নট লেস দেন আছে। তাহলে অর দিয়ে আবার আরেকটা, মিতা ইজ M-I-T-A, মিতা ইজ নট লেস দেন, তাহলে অনলি এর পরিবর্তে কি? নট লেস দেন, L-E-S-S, লেস, T-A-S-A-N, নট লেস দেন 10 years old, 10 years old. years old, Y-E-A-R-S, years old, 10 years old. ক্লিয়ার? এইটুক? জি জি। হ্যাঁ।